গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল ৭টা। আর এখন থেকে বন্ধুরা আমার ব্লগটা শুরু করছি। তো আজকেও দেখো বন্ধুরা, অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে। তো বন্ধুরা, দুর্গাপুজোর আগে থেকে একদম দুর্গাপুজোর পর পর্যন্ত গাছে সমানে ফুল ফুটে যাচ্ছে। তো আজকে আমি কয়েকটা রেখে আর কয়েকটা আমি আমার পাশের বাড়িতে দেব। তবে গাছে যে জবা ফুল ফুটতো, যেহেতু একটু হালকা হালকা এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, তো জবা ফুল এখন না গাছে অনেক কম ফোটে। তবে শীতে যে ফুলগুলো ফোটে, যেমন পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, তারপর আরও বিভিন্ন ধরনের ফুল, তো সেগুলো এবার লাগাবো ছাদে। তো তার জন্য নতুন করে মাটি দিয়ে আবার টবগুলোকে সুন্দর করে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এখন যদি আমি পিটুনিয়া গাছ লাগিয়ে দিই, তো মোটামুটি 3 মাসের মতন ভালোই ফুল হয়। তবে আগেরবার না আমার কয়েকটা পিটুনিয়া গাছ মরে গেছিলো। তো চলো তোমাদেরকে একবার ফুলগুলো সবকটা দেখাই। তো বন্ধুরা, আমি এক থালা ফুল দেখো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর রোদ্দুরের ঝলমলে আলোতে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, এখন যাব রান্নাঘরে। তো বন্ধুরা, আজ উঠেছি সকাল 6টার সময়। তো উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর উঠানটা ঝাড় দিলাম, আর বাসি রান্নাঘরটা একটু মুছে নিয়েছি। তো বন্ধুরা, একটু যদি সকালের দিকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজ করে নিয়ে ভিডিও শুরু করি, তাহলে আর কোনো অসুবিধা হয় না। আর যদি একটু ঘুম থেকে দেরি হয়ে যায়, তাহলে ভিডিও করতে আমার অনেক প্রবলেম হয়ে যায়, তাড়া থাকে রান্নার। তো বন্ধুরা, সেই জন্য ঠিক করেছি একটু সকাল সকাল ওঠার। তো এখন তো শীতকাল চলে আসছে, জানি না প্রত্যেক দিন সকাল সকাল উঠতে পারবো কি না, তবে চেষ্টা করব। আর এদিকে ঠাকুরের বাসনগুলো আমি সকালবেলা ধুয়ে নিয়েছিলাম, তো জলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এখন বাসনগুলো গুছিয়ে রাখছি। আর জানো তো বন্ধুরা, আমার প্রত্যেক কটা বাসনই পুরী থেকে আনা, আর পুরীর বাসন আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে দেখো আমি ফ্রিজ থেকে পুরো বাস্কেটটা ধরে নিয়ে এসেছি। তো এখানে অনেক রকমের সবজি রয়েছে। আর যেহেতু কয়েকদিন আগে আনা সবজি, তো যতই আমি প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখি আর বাস্কেটে এমনি রেখে দিই, তো অনেক সময় দেখা যায় কিছু সবজি শুকিয়ে যায়, আবার কিছু সবজি পচেও যায়। তো সে কারণে দেখো আজকে কী কী রান্না করব সেটাই ভাবছি। তো সবজিগুলো বের করে নেব এখন। তো বন্ধুরা দেখো, এখানে আমি পেঁয়াজকলি, বটবটি আর নিয়েছি এখানে বাঁধাকপি। তো বাঁধাকপিটা এখন কেটে নেব। তো ভাবছি আজকে পেঁয়াজকলি ভাজা করব আলু দিয়ে, আর বটবটিটা ভাবছি পরের দিন করব। তবে বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু একদম টাটকা। আর এখন তো শীত আসছে, বাঁধাকপি খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো, একদম ঝিরিঝিরি করে এখানে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। আর তার সাথে যা যা আজকে রান্না করব সবজি, তো সেগুলোও কেটেছি। পেঁয়াজকলি কেটেছি, পেঁয়াজকলির সাথে একটু আলু দেবো বলে একটু আলু কেটেছি, আর বাঁধাকপির জন্য আলু আর বেগুন কেটেছি। আর আমার না চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বললাম আজকে একটু মাছের মাথা নিয়ে আসো। তো একটা মাছের মাথা নিয়ে এসছে, আর এদিকে কয়েক পিস মাছ নিয়ে এসছে। তো এটা হলো রুই মাছ। আর এইদিকে দেখো আমি একদম মাছের তরকারি আর বাঁধাকপির জন্য আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে দুপুরের জন্য দেখো এখানে রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর করেছি আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা, আর করেছি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আর বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছিলো। তবে মাংসটা এখন আর রান্না করব না, যেহেতু মাছের ঝোল করেছি, তো একেবারে রাতের দিকে করব। তো বন্ধুরা, এখন আমি এসেছি ছাদে। আর এইদিকে দেখো আমি বস্তা থেকে মাটি বের করে এই পদ্ম গাছের গোড়াগুলোতে দিচ্ছি। তো এই পদ্ম গাছগুলো যে কবে ঠিকঠাক মতন পদ্ম পাতাগুলো একটু সোজা হয়ে দাঁড়াবে, তো বহুদিন থেকে যত্ন করে যাচ্ছি। তো বন্ধুরা, অনেক রকমের সারও এর মধ্যে দিয়েছি, তা সত্ত্বেও জানো তো বন্ধুরা, পাতাগুলো কেমন একটু যেন হয়ে যাচ্ছে। তো ভাবলাম হয়তো একটু মাটির প্রয়োজন। আর আমি এই জলপদ্মই প্রথমবার লাগিয়েছি, তো সেই জন্য আমার সেরকম কোনো আইডিয়া নেই। তবে যখন বর্ষাকাল ছিল তখন কিন্তু পাতাগুলো বেশ সুন্দর লাগছিল। তবে আগের তুলনায় পদ্ম পাতাগুলো না এখন একটু ছোট ছোট হচ্ছে। আর আজ সকাল থেকেই রোদ্দুর উঠেছে, কিন্তু রোদ্দুরে সেরকম কোনো তেজ নেই। তো সেই জন্য আমি রোদ্দুরের মধ্যে বসে বসে এই কাজগুলো করতে পারছি। তো চলো বন্ধুরা, এখন এই মাটিগুলো দিয়ে ভাবছি একটা আজকে উনুন বানাবো। তো তার জন্য প্রস্তুতি নেব এখন। তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা মাটির উনুন বানাবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো তো বন্ধুরা, যখন ছোট ছিলাম তো তখন ছোট ছোট উনুন বানাতাম, আর তাতে করে রান্নাও করতাম। আর এখন একটা দেখো উনুন বানাবো, তো সেটা একটু বড় করেই বানাবো যাতে করে রান্না করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।